আজ থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ইউনিট অ্যান্ড ডাইমেনশন যেই চ্যাপ্টারটা। এবার ইউনিট অ্যান্ড ডাইমেনশনের প্রথমেই দেখব কি না ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটিস কি না এনিথিং মেজারেবল, বা যেটাকে আমরা মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি সেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। এনিথিং মেজারেবল, যেটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকে কি বলছি না ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি কী কী হচ্ছে না অল স্কেলার অ্যান্ড ভেক্টর। আর ফিজিক্যাল কোয়ান্টিটি মানে স্কেলার যেগুলো হয় বা ভেক্টর যেগুলো হয় সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন লিখছি অল স্কেলার অ্যান্ড ভেক্টর আর ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা শর্ট ফর্ম দ্বারা পিকিউ দ্বারা রিপ্রেজেন্ট করছি। এরপর কি লিখছি না এক্সাম্পল কিছু, কোনগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, স্যাড, এটাকে পরিমাপ করতে পারবো কি, বা কতটা পরিমাণ দুঃখ পেয়েছি, 1 কিলোমিটার দুঃখ পেয়েছি বা 1 লিটার দুঃখ পেয়েছি, এরকমভাবে কিছু পরিমাপ করা সম্ভব কি না, তাই এটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। হ্যাপি, কতটা আমরা সুখী বা হ্যাপি হয়েছি সেটা কি আমরা পরিমাপ করতে পারি না, পরিমাপ করা সম্ভব নয়। ফান, কতটা মজা পেয়েছি না, 10 কিলোমিটার মজা পেয়েছি, এভাবে কি পরিমাপ করা সম্ভব না, তাই এটাও ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। হান্ট, এটাও ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। হাংরি, কতটা পরিমাণ খিদে পেয়েছে, এটাও ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, অর্থাৎ এটাকেও পরিমাপ করতে পারি না। এটাকেও ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, তাহলে এগুলো কি লিখছি না নট পিকিউ, মানে এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। এবার ইউনিট, ইউনিটস বলতে কি না হেল্প ইন রিলেটিভ মেজারমেন্ট, হেল্প ইন রিলেটিভ মেজারমেন্ট। এটাকে ইউনিট বলি। এবার ইউনিট কটা রয়েছে না ইউনিট 7টা রয়েছে। ফান্ডামেন্টাল ইউনিট যেগুলোকে বলা হয়, মানে যেই ইউনিটগুলোকে আর ভাঙা সম্ভব নয়, অর্থাৎ সব থেকে ছোটো ইউনিট যেগুলো, সেগুলো কী বলছি না ফান্ডামেন্টাল ইউনিট। এবার দেখবো যে এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ 7টা যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো কী কী। 7 ফান্ডামেন্টাল, এটাকে আমরা লিখতে পারি কি না মনে রাখার জন্য 7টা ফান্ডামেন্টাল ইউনিট কী কী মনে রাখার জন্য লিখতে পারি এমএলটি সালটি, এই কথাটা দ্বারা মনে রাখতে পারি এমএলটি সেলটি। এবার এটা কি ফান্ডামেন্টাল ইউনিট কি না ডাজ ডিসাইডেড বাই এসআই ইউনিট। আর এটা কি ডাজ নট ডিপেন্ড অন আদার, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিটগুলি অন্য ইউনিটের উপর ডিপেন্ড করে না। এবার লিখবো যে ফান্ডামেন্টাল ইউনিট 7টা কী কী। এমএলটি সালটি দিয়ে লিখতে বললাম। এম মানে মাস, মাসকে কী দ্বারা রিপ্রেজেন্ট করি না কিলোগ্রাম। এবার এল বলতে কি লেন্থ, লেন্থকে কী দ্বারা রিপ্রেজেন্ট করি মিটার, বা এর ইউনিট যেটা মিটার। এবার টি, টি বলতে কি টাইম, টাইমকে কী দ্বারা রিপ্রেজেন্ট করছি সেকেন্ড। এবার কি লিখছি না সি, সি বলতে কারেন্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার। এবার কি এ, এ বলতে কি না অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এর একক কি মোল। তারপরটা এল দিয়ে কি না লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটিকে কী দ্বারা রিপ্রেজেন্ট করি বা এর ইউনিটটা কি না ক্যান্ডেলা। আর 7 নম্বরটা কি
না টি, আর এই আইটা দ্বারা কিছু রিপ্রেজেন্ট করা হচ্ছে না, অর্থাৎ 7টা এখান থেকে হয়ে যাচ্ছে। আর লাস্টের টিটার মানটা কি না টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিট কি কেলভিন। আরও এক প্রকার ইউনিট রয়েছে যাকে বলা হয় সাসপেন্সারি ইউনিট। দুটো সাসপেন্সারি ইউনিট থাকে, সরি সাপ্লিমেন্টারি ইউনিট থাকে দুটি সাপ্লিমেন্টারি এই সাপ্লিমেন্টারি ইউনিটগুলো কি না ডাইমেনশনলেস হয়, এদের কোনো ডাইমেনশন থাকে না। ডাইমেনশনলেস। আর কোন দুটো হয় না অ্যাঙ্গেল, এটার ইউনিট কি না রেডিয়ান। আর আরেকটা কি না সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলকে কী দ্বারা লিখছি স্টেডিয়ান। এরপর বাকি যে ইউনিটগুলো হয় সেগুলো কি না ডেরাইভড। ডেরাইভড ইউনিট বলতে কি যেগুলো এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট থেকে তৈরি করতে পারি, ক্যান বি derived from 7 fundamental। অর্থাৎ এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট থেকে যেটা আমরা যেগুলোকে ডেরাইভ করতে পারি। এবার একটা কোশ্চেন দিচ্ছি, যেমন হুইচ কোয়ান্টিটি সেভেন স্ট্যান্ডার্ড হ্যাভ কোনটার মধ্যে 7 স্ট্যান্ডার্ড থাকছে কোয়ান্টিটি, কিসের মধ্যে না কিলোগ্রাম। পরেরটা একটা কোশ্চেন দেখছি কি না হুইচ হ্যাজ ইউনিট, কোনটার ইউনিট আছে বাট ইজ ডাইমেনশনলেস। এর আগে পড়ালাম কি না কোনটার ইউনিট রয়েছে বাট ডাইমেনশন নেই, দুটো থাকে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এরপর কি দেখব না সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট সিস্টেম অফ ইউনিট কটা রয়েছে না 3 প্রকারের রয়েছে। কি কি না এপিএস, সিজিএস আর এমকেএস। এর মধ্যে এল অর্থাৎ লেন্থকে আমরা এপিএসে কি বলি ফুট, সিজিএস এককে লেন্থকে কি বলা হয় না সেন্টিমিটার দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এমকেএসে মিটার। এবার এম অর্থাৎ মাসকে আমরা কি লিখি এখানে এপিএসে পাউন্ড। পাউন্ড কোথায় কাজে লাগে বক্সারদের ক্ষেত্রে ওয়েট মাপা হয় পাউন্ডে। সিজিএসে কি হয় না গ্রাম, আর এমকেএস এর মধ্যে কি হয় না কিলোগ্রাম। একইভাবে টাইম এখানে কি লিখি সেকেন্ড, সিজিএসেও সেকেন্ড আর এমকেএসেও সেকেন্ড, এখানে তিনটেতেই সেকেন্ড হবে। যেমন একটা যদি কোশ্চেন দিই এরকম যে হুইচ কোয়ান্টিটি has same unit all system। সব কটা সিস্টেমের মধ্যে কোনটার
সেম ইউনিট থাকছে, লেন্থের, মাসের, টাইমের, নাকি নান অফ দিস? টাইমের। তার কারণ টাইমের এখানেও সেকেন্ড হচ্ছে, এফপিএসেও, সিজিএসেও সেকেন্ড হচ্ছে, আর এমকেএসেও সেকেন্ড হচ্ছে, তাই অ্যান্সার হচ্ছে টাইম। এবার দেখবো আমরা ডাইমেনশন। ডাইমেনশন কী কী হয়? যেমন মাসের ক্ষেত্রে ডাইমেনশনকে এম দ্বারা রিপ্রেজেন্ট করি, আর থার্ড ব্র্যাকেট থাকে একটা। লেন্থকে এল দ্বারা রিপ্রেজেন্ট করি, টাইমকে টি দ্বারা রিপ্রেজেন্ট করি, কারেন্টকে এ দ্বারা রিপ্রেজেন্ট করছি, অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স এন দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর লুমিনাস ইন্টেন্সিটি এটাকে কী দ্বারা রিপ্রেজেন্ট করছি না সি দ্বারা, আর টেম্পারেচারকে কী দ্বারা রিপ্রেজেন্ট করছি না কেলভিন দ্বারা, বা কে দ্বারা, অর থিটা দ্বারাও লিখতে পারি। এরপর দেখবো আমরা কীভাবে ডাইমেনশন বের করি। ফাইন্ড দ্য ডাইমেনশন। যেমন লেন্থের ডাইমেনশন কি লিখতে পারি, এল দ্বারা রিপ্রেজেন্ট করি, মাসকে এম দ্বারা, টাইমকে টি দ্বারা। এটা খুবই সহজ, অনেকে এটাকে অনেক মুখস্থ করে, বাট সব কিছু মুখস্থ করার দরকার নেই। এখানে 12টা ইউনিট দেবো আর বাকিগুলো ক্যালকুলেট করা শিখিয়ে দেবো, এখান থেকে পরীক্ষায় সবই পেয়ে যাবে। এরপর যদি এরিয়া বলি কী হবে, এরিয়া ইকুয়াল টু লেন্থ তার হোল স্কোয়ার, লেন্থ তার হোল স্কোয়ার বলতে কী হবে না এল, অর্থাৎ এল তার হোল স্কোয়ার। এরপর যদি বলি ভলিউম, এর ইউনিট কীভাবে বের করবো, বা ডাইমেনশন কীভাবে বের করবো, লেন্থ তার হোল কিউ, এটাকে কী লিখতে পারি এল কিউ। ঠিক একইভাবে যদি ডেনসিটি বের করি, তাহলে কি ডেনসিটির সূত্র কি না মাস বাই ভলিউম। তাহলে মাসকে কী দ্বারা লিখি এম দ্বারা, ভলিউমকে কী দ্বারা লিখি এল বাই 3 দ্বারা, সরি এল কিউ দ্বারা। তাহলে এটাকে কী লিখতে পারি এম, আর নিচে থাকলে উপরে উঠলে কি হয় না মাইনাস হয়ে যায়, তো টু দি পাওয়ারে এখানে 3 ছিল তাই 3টা মাইনাস হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা স্পিডটাকে বের করি, স্পিডের সূত্র ফর্মুলা কি না লেন্থ বাই টাইম। তাহলে লেন্থকে কী লিখবো এল, টাইমকে কী লিখবো টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি মাইনাস 1, নিচে রয়েছে উপরে উঠে গেলে -1 হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা অ্যাক্সেলারেশন বের করি, তাহলে কি লিখবো লেন্থ বাই সেকেন্ড স্কোয়ার বা টাইম স্কোয়ার। তাহলে কি লিখছি না লেন্থ বলতে এল বাই টি তার হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। ঠিক একইভাবে যদি আমরা ভেলোসিটি বের করি, ভেলোসিটিকে কি লিখি এল টি -1। ঠিক একইভাবে যদি কারেন্ট তো আমরা আগে থেকেই জানি যে অ্যাম্পিয়ার ই দ্বারা রিপ্রেজেন্ট করি। এরপর যদি আমরা বলি যে চার্জের ইউনিট কী হবে, চার্জের সূত্রটা কি না চার্জ ইকুয়াল টু, অর্থাৎ কিউ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম। কারেন্ট বলতে কি এ, আর টাইম বলতে কি ইন্টু টি। তাহলে আমরা লিখতে পারি এটি, থার্ড ব্র্যাকেটটা অল টাইম হবে। এরপর লিখতে পারি, এরপর যদি আমরা লিখি ফোর্স,
ফোর্স ইকাল টু কি না এফ, এফকে কী দ্বারা লিখতে পারি, এফ ইকাল টু এম এ। তাহলে এমকে এম লিখে দিলাম, আর এ অর্থাৎ অ্যাক্সেলারেশনকে কী লিখি, এল টি মাইনাস টু। তাহলে আমরা এটা লিখতে পারি এম এল টি মাইনাস টু, এটাই হয়ে গেল ফোর্সের। এরপর যদি লিখি প্রেসার, প্রেসার কীভাবে বের করবো, প্রেসার ইকাল টু ফোর্স বাই এরিয়া। ফোর্সের ইউনিট কি এম এল টি মাইনাস টু, বাই এরিয়া বলতে কত, লেন্থ আর হোল স্কোয়ার, তো লেন্থ আর হোল স্কোয়ার। তাহলে এটা যদি উপরে একটা রয়েছে নিচে একটা রয়েছে, কাটবে তো, তাহলে নিচে একটা এল মাইনাস হচ্ছে, তাহলে এটা কী হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। ঠিক একইভাবে যদি এনার্জি বের করি অথবা ওয়ার্ক, দুটোর ডাইমেনশন সেম হবে। তাহলে এনার্জি বা ওয়ার্কে কী লিখি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সের ফর্মুলা কি না আগেই দেখলাম এম এল টি মাইনাস টু, ডিসপ্লেসমেন্ট বলতে কত এল, তাহলে এনার্জি বা ওয়ার্কের ডাইমেনশন কী হবে এম এল টু, এলটা গুণ হয়ে যাবে টু টি মাইনাস টু। এরপর আমরা দেখব কি পাওয়ার। পাওয়ার তার ফর্মুলাটা কি না এনার্জি বাই টাইম, তাহলে এনার্জির ফর্মুলাটা কী ছিল, ডাইমেনশনটা কী ছিল এম এল টু টি মাইনাস টু, আর এখানে টাইমটার নিচে ভাগ হয়ে গেল, তাহলে এটা কী হবে পাওয়ারের ফর্মুলা ডাইমেনশন এম এল টু টি, এটা যদি নিচে থেকে উপরকে যায় তাহলে কী হবে আবার মাইনাস একটা যোগ হয়ে যাবে, তাই টি মাইনাস থ্রি। ঠিক একইভাবে যদি কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটার ডাইমেনশন কী হবে এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু, এটা মনে রাখতে হবে। এরপর দেখব আমরা প্রেসার, পাওয়ার আর ইন্টেন্সিটি কীভাবে বের করবো আরও অন্য পদ্ধতিতে। প্রেসারকে আরও কীভাবে লিখতে পারি, ফোর্স বাই এরিয়া, এটা তো ঠিক আছে। পাওয়ারকে কীভাবে লিখতে পারি এনার্জি বাই টাইম, তাহলে ইন্টেন্সিটি কী হবে পাওয়ার বাই এরিয়া, তাহলে পাওয়ার ইকুয়াল টু কি এনার্জি বাই টাইম, তাহলে ইন্টেন্সিটি সমান কি না পাওয়ার বাই এরিয়া, তাহলে প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাহলে কত হচ্ছে না এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, কারণ ফোর্সের ইয়েটা কী ছিল ডাইমেনশন কী ছিল ফোর্স ইকুয়াল টু এম এল টি মাইনাস টু। তাহলে এখান থেকে নিচে যদি এরিয়া ভাগ করে দিই অর্থাৎ লেন্থ স্কোয়ার, তাহলে এটা কাটবে তো নিচে একটা থাকছে, এটা উপরে ওটা মাইনাস হয়ে যাবে। পাওয়ারের ক্ষেত্রে কী হবে না এনার্জি বলতে কত তার আগেতেই বের করেছি এনার্জি বাই টাইম, অর্থাৎ এটা হয়ে গেল এম এল টু টি মাইনাস কিউ। তাহলে এরিয়ার ক্ষেত্রে কী হবে পাওয়ার বলতে কত এটা যেটা বেরোলো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বাই এরিয়া বলতে কত না লেন্থ তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী হবে না নিচের টুটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এমটা থেকে গেল, এলটা শুধু উপরে উঠছে তাই এল মাইনাস থ্রি টি মাইনাস টু এসে গেল অ্যান্সার। এরপর বলবো কয়েকটা ডাইমেনশন যেগুলো ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে, যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অর্থাৎ জি, এটাকে কি না এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু। ঠিক একইভাবে যদি আমরা এটা লিখি অর্থাৎ এটাকে এম ওয়ান এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এটার কি না ভিসকোসিটি। ঠিক একইভাবে এইচ ইকুয়াল টু
এনার্জি ইন্টু টাইম, এনার্জি বলতে কত ইন্টু টাইম বলতে এর সাথে জাস্ট টাইমটা গুণ করে দিয়েছি, এনার্জি এম এল টু টি মাইনাস ওয়ান। এইচটা কি না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এরপর দেখবো যে দুটো জিনিস পারমিটিভিটি আর পারমিয়াবিলিটির মনে রাখার পদ্ধতি। পারমিটিভিটি বলতে এপসাইলন নট বা এপসাইলন যদি থাকে সেটাকে কি বলছি পারমিটিভিটি, আর মিউ নট বা মিউ যদি থাকে সেটাকে কি বলছি না পারমিয়াবিলিটি। এই দুটোকে লেখার জন্য কি লিখবো না ফার্স্টে মাল্ট এম এ এল টি, এক্ষেত্রেও তাই লিখে দেবো এম এ এল টি। এবার কি করে মনে রাখবো না এখানে লিখবো 1 2 3 4 হয়ে গেল। এখানে কি লিখবো 1 2 1 2। এবার সাইন দিতে হবে, এখানে কি রয়েছে না ফার্স্টে -1 হবে, তারপর দ্বিতীয়টা এখানে -1 হবে, তৃতীয়টা এখানে -1 হবে, চতুর্থটা এখানে -1 হবে, ক্রিস ক্রস মানে এখানে 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 মাইনাস সাইনটা হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল পারমিটিভিটি আর এটাই হয়ে গেল পারমিয়াবিলিটির ডাইমেনশন। এই দুটো মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা দেখব কিছু পিওয়াই কিউ, অর্থাৎ নিটেতে কিছু কোশ্চেন পড়েছিল তার সলিউশন। যেমন একটা কোশ্চেন দিচ্ছি, যেমন রেশিও অফ দ্য ডাইমেনশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট and that of moment of inertia is the dimensions of, অর্থাৎ দুটোর রেশিও বের করতে বলেছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট রয়েছে আর মোমেন্ট অফ ইনার্সিয়া, তাদের রেশিওটার ডাইমেনশনটা কী হবে। এটাকে আমরা বের করবো কীভাবে না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলতে এইচ আর মোমেন্ট অফ ইনার্সিয়াকে আইদারে রিপ্রেজেন্ট করছি এইচের, অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা কী হবে না এম এল টু টি মাইনাস ওয়ান, আর ইনার্সিয়াটা কি না মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র হচ্ছে মাস ইন্টু লেন্থ আর হোল স্কোয়ার। তাহলে মাস ইন্টু লেন্থ আর হোল স্কোয়ার বলতে কত এম এল স্কোয়ার। ঠিক একইভাবে কী হয়ে যাবে না এর নিচে এম এল স্কোয়ার চলে আসবে। তাহলে এটা যদি আমরা কাটি কী হবে এল স্কোয়ার কেটে যাবে, এম এম কেটে যাবে, তাহলে টি মাইনাস ওয়ান বলতে টি এটা লিখতে পারি 1/t। তাহলে 1/t সমান কি না ফ্রিকোয়েন্সি। ঠিক একইভাবে যদি আমরা আরও একটা কোশ্চেন দেখি, যেমন ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স সেট সূত্রটা কি না বি ইন্টু এরিয়া। বি ইন্টু এরিয়া বলতে কি না ফ্লাক্স ইন্টু এরিয়া যেটাকে বলে, বা ফিল্ড ইন্টু এরিয়া, সরি ফ্লাক্স ইকুয়াল টু ফিল্ড ইন্টু এরিয়া। ফিল্ডের ডাইমেনশন কি এম টি মাইনাস টু এ মাইনাস ওয়ান, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন, আর এরিয়া এল টু, এটা পরে মুখস্থ করে নেওয়া যাবে বা দেখে নেওয়া যাবে। এরপর এটা থেকে কি বেরোচ্ছে না এম এল টু, এল টুটা এসে গেল, এরপর টি মাইনাস টু এ মাইনাস ওয়ান এসে গেল অ্যান্সার। এরপর দেখবো আমরা ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি এম ভি আর। এম বলতে এম, ভি বলতে কি ভেলোসিটির ডাইমেনশন কি এল টি মাইনাস ওয়ান, আর আর বলতে কি রেডিয়াস অর্থাৎ ডিস্টেন্স অর্থাৎ এল লেন্থ। তাহলে এটাকে কি লিখতে পারি এম এল, এলটা দুটো রয়েছে তাই এল স্কোয়ার টি মাইনাস ওয়ান।
ঠিক একইভাবে যদি লাস্ট কোশ্চেন একটা দেখি, which of the following is a dimensional constant? এর মধ্যে কোনটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট? এ রিলেটিভ ডেন্সিটি, বি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সি এরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর ডি এরটা পয়জন রেশিও। তাহলে এখানে কোনটা আছে ডাইমেনশনাল কনস্ট্যান্ট হবে না গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট?